নমস্কার বন্ধুরা, আমি আবারও ফিরে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের পর্বে আমি আলোচনা করব স্বামীজি কিভাবে অপমান, অসম্মান ও হেনস্থার জবাব দিতেন এই বিষয় নিয়ে। শুরু করার আগে বলে রাখি বন্ধুরা, চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে, দেখে আসবে। চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন। চলুন আর দেরি না করে শুরু করা যাক। স্বামী বিবেকানন্দ একজন মহান সাধক ও দার্শনিক। জীবনের নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছিলেন। অপমান, অসম্মান ও হেনস্থা তার কাছে নতুন কিছু ছিল না। তবুও তিনি কখনো হতাশ হননি, কখনো ক্ষোভে ফেটে পড়েননি। তিনি এই সব নেতিবাচককে জয় করেছিলেন নিজের শক্তির মাধ্যমে। স্বামীজির দৃষ্টিতে অপমানের জবাব, অপমানকে ব্যক্তিগতভাবে না নেওয়া। তিনি মনে করতেন অপমানকারী ব্যক্তি আসলে নিজের অজ্ঞতা ও দুর্বলতার কারণে এমনটি করে। তাই তার কাছে অপমান কোনো ব্যক্তিগত আক্রমণ ছিল না। শান্ত থাকা, ক্রোধ বা প্রতিশোধের পথে হাঁটার পরিবর্তে তিনি শান্ত থাকার কথা শিখিয়েছিলেন। শান্তি সবচেয়ে বড় শক্তি। নিজের উন্নতির দিকে মনোযোগ দেওয়া, অপমানকে উৎসাহের উৎস হিসেবে ব্যবহার করে নিজেকে আরও ভালো মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করা। স্বামীজির এই শিক্ষা আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ? আজকের দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও অন্যান্য ক্ষেত্রে অপমান, অসম্মান ও হেনস্থা প্রায় সর্বত্রই দেখা যায়। এই পরিস্থিতিতে স্বামীজির শিক্ষা আমাদের জন্য একটি দিশারি। তার শিক্ষা অনুসরণ করে আমরা এই নেতিবাচকতা মোকাবিলা করতে শিখতে পারি এবং নিজেদের জীবনকে আরও সুন্দর করে তুলতে পারি। আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করুন এবং বাকি ভিডিওগুলো দেখে আসুন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।